নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে আসতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি। দেখুন, সেই জন্য বড়ো বড়ো চিংড়ি মাছ নিয়েছি। এই কিছুটা ভাজতে বসিয়েছি। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। হলুদ নুন দিয়ে শুধু ভেজে নিচ্ছি। অল্প করে হালকা করেই ভাজবো, বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। আর নিয়েছি হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, নুন, আর হচ্ছে গিয়ে পেঁয়াজ, রসুন, আদা বাটা, আর সর্ষে, নারকেল আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এই দিয়ে আজকে আমি চিংড়ির মালাইকারিটা রেডি করব। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি সবটা। এবার আমি দিয়ে দেবো এই আদা, রসুন আর পেঁয়াজের পেস্টটা। ওই তেলেই আমি ছেড়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হতে থাকবে। খুব বেশি তেল দিয়ে করবো না, মাছ তো বেশি না, অল্প। ওই জন্য আমি একটু ভাজা ভাজা হতে থাকবে। দিয়ে দেবো হলুদ সামান্য, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু নুন। তারপরে দেবো আমি সর্ষে বাটা। মশলাটা ভাজা ভাজা হলে আমি দিয়ে দেবো তখন সর্ষে বাটাটা। আজকে নারকেলের দুধ বের করতে পারিনি, এই জন্য নারকেল অল্প ছিল, পেস্ট করে দিয়েছি। আর একটু নর্মাল দুধ দিয়ে দেবো। দিয়ে দেবো চিনি পরিমাণ মতো। নামাবার আগে গরম মশলা দেবো, ব্যাস, তাহলে রেডি হয়ে যাবে আমার আজকে চিংড়ি মাছের মালাইকারি। এবার দিয়ে দিচ্ছি সর্ষে নারকেলের যে পেস্টটা, ওটা দিয়ে দিচ্ছি। মিক্সার গ্রাইন্ডার ধুয়ে যে এটা রেখেছি, সেই জলটা আমি এর মধ্যে দিচ্ছি। জল দিয়ে কষাচ্ছি যাতে পুড়ে না যায়। আর আগে আমি এবার গোটা গরম মশলাগুলো দিইনি, এবার গোটা গরম মশলা একটু দিয়ে দিলাম, সেন্টটা ভালো হবে। দুটো এলাচ, দারচিনি, লবঙ্গ একটু দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছটা ছেড়ে দেবো। একটু ফুটলে কম আঁচ করে দেবো, 2 মিনিট। এর মধ্যে রসটা ঢুকে যাবে আর সেদ্ধ হবে ভালো। সেদ্ধ হলে পরে আমি কম আঁচ করে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। তারপরে আমি ফিরে আসছি, বাড়ি দেখাচ্ছি। দেখুন, চিংড়ি মাছটা বেশ হয়ে এসছে। এবার আমি একটু নর্মাল দুধ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। ভালো করে ফুটিয়ে আমি নামিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম। এবার একটু দিয়ে দেবো ঘি, অল্প একটু দেবো, দিলেও হয়, কেউ না দিলেও হয়। ঘিটা যত সামান্যই একটু দেবো,
দিয়ে এবার টকবক করে ফুটবে, নামিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন কোনোটার মাথা ছেড়ে যাচ্ছে, ওই জন্য খুব বেশি নাড়বো না। এইভাবে একটু গ্রেভি গ্রেভি থাকবে, ভাত দিয়ে মেখে খাওয়া যাবে। আজকে দুপুরে ভাত দিয়ে খাবো, সেই জন্য বানিয়েছি। গরম গরম ভাতে ভালো লাগবে খেতে। আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন। নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখুন আমার চিংড়ি মাছের মালাইকারি আজ রেডি হয়ে গেছে। কেমন লাগছে দেখুন। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো।